নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি ধারসা মঠে। ধারসা হাওড়া রামরাজাতলার ধারসা অঞ্চলে শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমে আজকে আমি উপস্থিত হয়েছি। ধারসা মঠের ভিডিও আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। প্রবেশের মুখেই আমরা দেখতে পেলাম অফিস ঘর। পুরো ধারসা মঠের ভিডিও এর আগেও আমার চ্যানেলে অনেক রয়েছে, আপনারা দেখতে পারেন। আজকে আমি পুরো ধারসা মঠের ভেতরের সমস্ত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শ্রী গৌর নিতাই মহারাজের মূর্তি বিগ্রহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দর্শন করলাম। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। জয় নিতাই। বন্ধুরা, বিশাল বড় এলাকা জুড়ে এই ধারসা মঠ। কি মিষ্টি খরগোশ আমি দেখতে পেলাম। দেখুন বন্ধুরা, খাঁচার মধ্যে খরগোশ রয়েছে, ভীষণ সুন্দর মিষ্টি খরগোশ। মঠের ভেতর গরুর মহারাজ সহ নানা রকম মূর্তি বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন দর্শন করছি হাওড়ার রামরাজাতলার ধারসা মঠ তথা শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম। আমরা এখন শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দর্শন করছি। এই মঠে অবস্থিত ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, আমার মনে হয় আমার বেশি কথা বলার থেকে আসুন আমরা মন প্রাণ দিয়ে এই রকম সুন্দর অপূর্ব পবিত্র মঠ মন প্রাণ দিয়ে দর্শন করি। জয় নিতাই। এবার ধীরে ধীরে আমি মঠের ভেতরে প্রবেশ করলাম। এই স্থানটি হলো ভোগের ঘর। এখানে এখন ভোগ রান্না করা হচ্ছে। বিরাট বিরাট কড়া হাঁড়ি এগুলিতে রান্না চলছে। শ্রী শ্রীমৎ এই মঠে নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে। সমাধি উৎসব অনুষ্ঠানে নরনারায়ণ সেবা করা হয়। এছাড়া প্রতিদিন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। মঠে অবস্থিত
ঠাকুর দেবতাদের মূর্তি, বিগ্রহ, ফটো আমি খুব নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা দর্শন করছি গৌর নিতাই এবং শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবকে। আমি আগেও ধারসা মঠের ভিডিও করেছি, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। যেহেতু আমি হাওড়া রামরাজাতলায় থাকি, তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অসাধারণ সুন্দর এই ধারসা মঠে গিয়ে অপূর্ব মনের শান্তি খুঁজে পাই। দেখুন বন্ধুরা, এই স্থানটি হলো গোশালা, গোমাতা, গো দেবতাকে আমরা এখন দর্শন করছি। বিশাল বড় এলাকা জুড়ে এই ধারসা মঠ, পুরো ভিডিওর মারফত আমি এই ধারসা মঠ দর্শন করছি। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। আমি ঘরে বসে ভিডিওটা করেছি, আমি ভিডিওটা করে যখন এখন ঘরে বসে আপনাদের সাথে দেখছি, আমার মনে হচ্ছে আমি এই স্থানে উপস্থিত আছি। জয় নিতাই। বন্ধুরা, আমি ভিডিওর মারফত প্রত্যেকটি সূক্ষ্মভাবে ডিটেলসে ভিডিওতে পুরো মঠ দেখানোর চেষ্টা করেছি, যাতে আমাদের ঘরে বসে মনে হয়, আমাদের সকল দর্শক বন্ধুদের ঘরে বসে ভিডিও দেখে মনে হয় যে আমরা এই মঠে উপস্থিত রয়েছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এই স্থানে আমরা এখন শিবলিঙ্গ দর্শন করছি এবং রয়েছেন দুর্গা ঠাকুর, এছাড়াও অসংখ্য অগণিতি ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ আমরা এখন দর্শন করছি। আমরা এখন গৌর নিতাই এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছি। 108 শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের পদাঙ্কিত শ্রী গৌরচরণ দাস বাবাজি মহারাজ ও শ্রী গোপীদাস বাবাজি মহারাজ দ্বারা পরিসেবিত শ্রী নিত্যানন্দ আশ্রম 1290 বঙ্গাব্দের হাওড়ার রামরাজাতলার ধারসা অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আশ্রমটি ধারসা মঠ নামেই সমধিক পরিচিত। শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম তথা ধারসা মঠে রয়েছেন শ্রী রাধাকৃষ্ণ, নিতাই গৌর, শিব ঠাকুর এবং মাতা পার্বতীর মন্দির, আর শ্রী রামদাস বাবাজি, শ্রী রাধারমন চরণ দেবদাস বাবাজি, শ্রী গৌরচরণ দাস বাবাজি প্রমুখ গুরু মহারাজের চিত্রপট। নাট মন্দিরের দেওয়ালে গরুর মহারাজ সহ অন্যান্য দেবদেবীর চিত্রপট সুচারুভাবে রক্ষিত আছে। আশ্রমের নবকুঞ্জে নবরাত্র নামযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হয়েছিল প্রথমে 1422 বঙ্গাব্দে এবং পরে 2015 সাল থেকে টানা আজও আশ্রমের নবকুঞ্জে নবরাত্র নামযজ্ঞ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীমন মহাপ্রভু
এই উৎসব কুঞ্জে পাথরের ওপর তার পদচিহ্ন রেখে গিয়েছিলেন। শ্রীপাদ রামদাস বাবাজি পরপর 3 বছর নবরাত্র নামযজ্ঞ উৎসবে ধারসা মঠে উপস্থিত ছিলেন। শ্রী বাবাজি মহারাজের সুযোগ্য শিষ্য তারকচন্দ্র পাল ধারসা আশ্রমে এলে বাবাজি মহারাজের থাকা ও বিশ্রামের জন্য একটি পাকা গৃহ নির্মাণ করে দেন। মঠে ঢুকতেই রাস্তার বাঁদিকে তার স্মৃতিবিজড়িত ঘরখানা আমরা এবং আপনারা সকলেই দেখতে পাবেন। শ্রী পাটবাড়ি বরানগর আশ্রমের মতো সব বৈষ্ণবীয় তিথিতে এখানে পুজো পাঠ সংকীর্তন অনুষ্ঠিত হয়। এছাড়াও নিত্য সেবা ও অন্নভোগেরও ব্যবস্থা আছে। এই ধারসা মঠে আপনারা কিভাবে যাবেন? দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর লাইনে রামরাজাতলা স্টেশনে নেমে টোটো ধরে বলবেন ধারসা মঠে যাব। 10 টাকা ভাড়ায় আপনাকে মঠের সামনেই নামিয়ে দেবে। মন টানলে অবশ্যই একবার ঘুরে আসুন। জয় নিতাই। বন্ধুরা, আমি এখন দেখছি ধারসা মঠের ছাদ। ধারসা মঠের ছাদে আমি এখন উপস্থিত হয়েছি। বিশাল সুন্দর ছাদ। দেখুন বন্ধুরা, এই ধারসা মঠ তথা শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম পুরোটাই আমি ঘুরে দেখেছি এবং আমি দর্শন করছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। বিশাল বড় এলাকা জুড়ে এই ধারসা মঠ। এখানে এলে মন অপূর্ব শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো এখানে এসে অনেক রকম গাছ, পুষ্করিণী, সীতাকুণ্ড, অনেক বিশাল সুন্দর মনোরম পরিবেশ দেখছি। এখন আমরা ছাদের ওপর। এটি মঠের দোতলা। এখানে আবাসিকদের থাকার বন্দোবস্ত রয়েছে। এই যে ঘরগুলো এখন তালা দেওয়া, এগুলো উৎসবের সময় বা যে কোনো সময় মানুষ এখানে কিছুদিনের জন্য নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে অবশ্যই এখানের কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে খুব সুন্দরভাবে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য। আমরা এখন মঠের দোতলায়। এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি। এটি হলো মঠে প্রবেশের মুখেই মূল নাট মন্দির। কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই জায়গাটা জয় গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ। বন্ধুরা দেখুন, বিশাল বড় ভোগের ঘরে ভোগ প্রস্তুত করা হচ্ছে। এই স্থানটি তো আপনারা জানেন, আমি আগেও দেখিয়েছি। এই সোজা রাস্তাটা দিয়ে গিয়েই আমরা দেখতে পাবো পুষ্করিণী তথা সীতাকুণ্ড। চারদিকে বিশাল বড় এলাকা জুড়ে নিরিবিলি শান্ত পরিবেশ, অসংখ্য সুন্দর সুন্দর গাছ। এই যে সে বিখ্যাত পুষ্করিণীর জল, কি সুন্দর।
নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়া ধারসা মঠে। হাওড়া রামরাজাতলার ধারসা মঠ তথা শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমের প্রচুর ভিডিও আমি আমার চ্যানেলে দেখিয়েছি। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। ধন্যবাদ। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে। ভোরবেলা থেকেই পূজা পাঠ অনুষ্ঠান শুরু হয়ে যায়। তবুও ভক্তদের জন্য পূজা গ্রহণ থেকে শুরু করে পূজার যাবতীয় পূজা দর্শন এই সমস্ত আপনারা দর্শন করতে পারবেন। মন্দির খোলা থাকে মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। আমি বিভিন্ন সময় এই মঠে উপস্থিত হয়েছি। দোল পূর্ণিমার সময় দেখুন বন্ধুরা কি সুন্দর করে সাজানো হচ্ছে। বন্ধুরা আমি বিভিন্ন দিন গিয়ে মঠে ভিডিও করেছি। আমি একসাথে এই ভিডিওর মারফত ধারসা মঠের বিভিন্ন উৎসব অনুষ্ঠান সমস্তটাই আমি এই ভিডিওর মারফত দেখিয়েছি। প্রভুর ভোগ আরতি চলছেন। কালকে আবার ভিড় হবে।
বন্ধুরা, এই মঠ নানা রকম সেবা কর্মের সঙ্গে যুক্ত। এখানে নরনারায়ণ সেবা করা হয়, মানুষকে নিত্য ভোগদানের ব্যবস্থা আছে। যে কোনো উৎসব অনুষ্ঠানে মানুষজনকে বিনামূল্যে ভোগ প্রসাদ দানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সারা বছরই ভোগের ব্যবস্থা আছে। বন্ধুরা, ভীষণ সুন্দর এই ধারসা মঠ তথা শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমে আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমার মন অপূর্ব প্রশান্তিতে ভরে ওঠে। কিভাবে যেতে হবে সেটা তো আমি আপনাদেরকে জানালামই। আমাদের রামরাজাতলা স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো করে চলে যাবেন ধারসা মঠে। এখানে এলে অদ্ভুত প্রশান্তিতে, অদ্ভুত শান্তিতে আমাদের সকলের মন ভরে উঠবে। বন্ধুরা, জয় নিতাই। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। বন্ধুরা, সাবস্ক্রাইব করলে তবে আমি নিত্য নতুন ভিডিও করার উৎসাহ পাই। বিভিন্ন সময় বিভিন্ন ধার্মিক স্থান, তীর্থস্থান ঘুরে ঘুরে আমি একলা মানুষ ভিডিও করি। সুতরাং আপনারা সকলে আমার ভিডিও দেখলে, আমার সোহিনীস দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমার নিত্যদিনের ধার্মিক স্থান দর্শনের ভিডিও দেখতে পাবেন। জয় নিতাই। মহাপ্রভুর চরণ অপূর্ব সুন্দর। সত্যি এখানে গেলে মন ভীষণ শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। আমরা এখন শিবলিঙ্গ দর্শন করছি। আমাদের মাথায় থাকুন আমাদের ভোলা বাবাকে আমরা এখন দর্শন করছি। শ্রাবণ মাসেও এখানে বাবার বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে। কত রকম ভোগ প্রসাদ আমরা এখন দেখতে পাচ্ছি। ভোগের ঘর, নিত্য ভোগের ব্যবস্থা সবই আমরা দর্শন করলাম।
গলিতে বলছে চোখটা সাদা। দাঁড়ান না, দেখলেন নাই বললাম।
বন্ধুরা, আমি পুরো ধারসা মঠের ভিডিও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। আমরা এখন শিবলিঙ্গ এবং দেবী পার্বতী মায়ের রূপ দর্শন করছি। দর্শন করছি গৌরনিতাই এবং শ্রী প্রভু জগন্নাথ দেবকে। বন্ধুরা, অসাধারণ সুন্দর এই ধারসা মঠ, আপনারা অবশ্যই আসুন। এলে আপনাদের মন অদ্ভুত শান্তিতে, ভীষণ পবিত্র প্রশান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, মনে হবে সকাল থেকে সন্ধে কিভাবে কেটে গেল বোঝাই যাবে না। বন্ধুরা, দেখুন, পুরো ভিডিওটা দেখতে দেখতে মনে হলো একটা পুরো দিন আমরা ধারসা মঠে কাটালাম, ভোগ প্রসাদ গ্রহণ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।